শেখ হাসিনা যতবার সরকারে এসছে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা চুক্তির আমরা বাতিল চাই, কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সাথে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং 10 থেকে 12টা বাংলাদেশের জেলার জনগণ, 30 লক্ষর উপরে বাংলাদেশের জনগণ এখন ভূমিহারা হয়েছে বিভৎস এক বন্যার কারণে। আমরা সবাই তাদের পাশে আছি, তাদের পাশে দাঁড়াচ্ছি। এবং আজকে এই যে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এনডিএম এর যত নেতাকর্মী এখানে এসেছেন, আমার মিডিয়ার যে ভাই বোনেরা এসেছেন, আপনাদের সামনে আমি পরিষ্কার করছি, এনডিএম দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকে এবং এখনো থাকবে। আমি এখন আপনাদের সামনে এনডিএম এর মাননীয় মহাসচিব মমিনুল আমিন সাহেবের প্রতি আবেদন রাখছি। আজকে আমাদের এই কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় পর্যায়ে সকল জেলা, উপজেলা ইউনিটে, সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব। আগামী 48 ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায় থেকে আমরা যতখানি ত্রাণের ব্যবস্থা করতে পারি আগামী 3 দিনের ভেতরে যেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। ইতিমধ্যে গতকালই আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার আমাদের যতগুলো কমিটি আছে তাদের সবাইকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি জনগণের পাশে থাকা। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমাদের ওই কমিটির অনেকের নেতৃত্বে যারা আছেন তাদেরই অনেকের বাসা ডুবে গেছে। তারা অনেকে এখন থাকার জায়গা খুঁজে পাচ্ছে না, খাওয়া খুঁজে পাচ্ছে না। তো এখন বাংলাদেশের জনগণের জন্য দাঁড়াইতে হলে তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে। আন্দোলনে যেমন সোচ্চার থাকতে হবে, তেমনি জনগণের প্রত্যেকটা প্রয়োজনে সোচ্চার থাকতে হবে। এবং একই সাথে বলতে চাই, আজকে ভারত নিয়ে আমাদের কথা না বললেই হয় না। যেই ভারতের সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার 15.5 বছর ক্ষমতা ধরে রেখেছিল, সেই ভারত আজকে দম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে, না, আবহাওয়া অনেক বিষয় ছিল। তবে যেইভাবে আকস্মিকভাবে গতকাল 12টা জেলা ডুবে গেছে, এইটা যদি ভারত এই দম্বুরের ড্যাম না ছাড়তো তাইলে ডুবতো না। এইটার জবাব ভারতকে দিতে হবে। আওয়ামী লীগ বাদ দেন, এই শেখ হাসিনা যতবার সরকারে এসছে 96 সালে, 2014 সালে, 2022-23 সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে। পদ্মা নদী, ফেনী নদী, তিস্তা 100টা চুক্তি করেছে, কোনো একটা চুক্তিতেও আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা চুক্তির আমরা বাতিল চাই। ভারতের সাথে যা চুক্তি আওয়ামী লীগ করেছে গত 15.5 বছর, আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে 2টা দেশের মধ্যে যখন চুক্তি হয় চুক্তির ভিতরেই লেখা থাকে কি কি বাতিল করা যাবে, কি কি করা যাবে না। তাই সব চুক্তি একবারে বাতিল আইনত নাও হইতে পারে, কিন্তু সেইটার তোয়াক্কা করা যাবে না। কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি। তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না। আমরা আজকে এইখানে একত্রিত হয়েছি, আমরা আজকে আমরা অবস্থান কর্মসূচি ডেকেছি, কারণ আমরা এই ফ্যাসিবাদ হাসিনা এবং হাসিনার সব দোষরদের সঠিক বিচার চাই। প্রথমত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়।
একটা কালো আইন, একটা না অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে। তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009। এই সন্ত্রাস বিরোধী 2009 আইন একটা কালো আইন। এই কালো আইনের সাথে সংযোজন করেছে 12 সালে, 13 সালে, 14 সালে, যেখানে তারাই বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেয়া যাইতে পারে। এই কালো আইনের বাতিল আমরা চাই, কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতায় এনে আওয়ামী লীগ আর হাসিনার আমরা সাজা দেখতে চাই। আমরা 2009 সালের এই যে টেরোরিজম অ্যাক্ট যেটা করেছিল, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, এইটার আওতায় আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। প্রয়োজনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশের কোর্টের কাছে যায় দাঁড়াবে, কিন্তু এইটা বাস্তবায়ন হইতে হবে। একই সাথে এই যে আওয়ামী সংগঠন, এই ফ্যাসিবাদ সংগঠন, এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেই নিউরেমবার্গ প্রিন্সিপালের উপরে তৈরি, সেইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের সব সহচর, নাৎসি বাহিনীর সব সহচরদের বিচারের জন্য হয়েছিল। এইটার তৈরি হয়েছে হিউম্যান রাইটস বিরোধী, জনতা বিরোধী, জনগণ বিরোধী যেসব কর্মকাণ্ড হবে সেইগুলার বিশ্বব্যাপী বিচার করবার জন্য। হাসিনা গত 15.5 বছরে যে তাণ্ডব ঘটিয়েছে এই দেশের মাটিতে, এইটা কোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কম না। এইটা হিটলারের কোনো ক্রাইমের থেকে কম না। হাসিনা 2009 ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম গণহত্যা ঘটালো বিডিআরে। পিলখানায় যে গণহত্যার কাহিনী হাসিনা ঘটিয়েছে, তার পুরো গল্প এখন আস্তে আস্তে আমাদের সামনে আসছে, পরিষ্কার ভাবে আসছে। যেই হত্যাকাণ্ডের জন্য, যে গণহত্যার জন্য হাসিনার পরিবারবর্গ এবং এই আওয়ামী ফ্যাসিবাদ নেতৃত্বরা দায়ী, সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক বিডিআরের সৈন্য ভাইরা এখনো জেলে পড়ছে। তাদের মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের যেই সব পরিবাররা তাদের বাবা, চাচা, স্বামী হারিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে, যারা সাফারার, তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সৈন্যরা হত্যাকাণ্ড ঘটায় নাই, বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর যদি বাইরের শক্তি হাসিনার মদত নিয়ে হত্যাকাণ্ড ঘটায় থাকে, তাহলে আমাদের বিডিআরের সৈন্যরা কেন এখনো জেলে পৌঁছতেছে? তাদের মুক্তির দাবি জানাই। পিলখানার পর শাপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে এই হাসিনা। কতটা রক্ত পিপাসু এই হাসিনা, গত 15.5 বছরের বাংলাদেশের ইতিহাস দেখলে জানা যায়। হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতিঝিলের ময়দান। শাপলা চত্বর থেকে কিলোমিটারকে কিলোমিটার মানুষজন নাকি শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে। এখন আমরা জানতে পারছি কিভাবে হাজার হাজার লাশ তারা উধাও করে দিয়েছে, কোন কোন বাহিনী সহযোগিতা করেছে, কোন কোন বাহিনীর সহযোগিতা নিয়েছে। এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে 15.5 বছর ধরে আয়না ঘরের মতো জায়গা চালিয়েছে তারা। প্রত্যেকটা নির্বাচনের আগে তারা গণহত্যা চালিয়েছে, বিরোধী রাজনৈতিক শক্তির উপরে অত্যাচার চালিয়েছে, তাদের উপরেও গণহত্যা চালিয়েছে। এবং গত জুলাই আগস্ট মাসে শেষ তারা ছাত্র জনতা এবং বাংলাদেশের মুসলিম জনগণের উপরে গণহত্যা চালিয়েছে। কত হাজার লাশের রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত হয়েছে জুলাই আগস্ট মাসে, সেটার সংখ্যা এখনো আমাদের অজানা। দিনের পর দিন নতুন নতুন কবরের খবর পাচ্ছি, দিনের পর দিন নতুন নতুন হিসাব পাচ্ছি। এই গণহত্যার মূল দায়ী যারা, তাদেরকে মাফ করা যায় না। একই সাথে কিভাবে অর্থ পাচার করেছে এই হাসিনা বাহিনী। এখন তাকান, হাসিনার কোন এমপির বাসায় যখন পুলিশ রেড দেয়, শত শত হাজার হাজার কোটি টাকা ক্যাশ পাওয়া যায়, বস্তায় বস্তায় ক্যাশ পাওয়া যায়। বিদেশে তারা কি লুট করে নিয়ে গেছে, কি সম্পত্তি কিনেছে, এগুলো তো বাদই দেন। এই সব সম্পত্তি ফেরত আনতে হবে। তাই আমাদের আজকের অবস্থান কর্মসূচিতে
প্রথম দাবি, আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ডিক্লেয়ার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই সংগঠনগুলোর এবং এদের নেতা যারা তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি, প্রত্যেকটা যে কাজগুলো করেছে এই হাসিনা এবং তার দোসররা, তাদের ধৈর্য ধরে এই দেশের মাটিতে বিচার করতে হবে। এবং একটা জিনিস পরিষ্কার করে বলি, আবল তাবল মামলা দিয়েন না। হাসিনার নামে 100 থেকে 500 বার ফাঁসি দেওয়ার মতো মামলা আছে, উল্টা পাল্টা মামলা দিয়েন না। হাসিনা যদি ভারতে পালায়, ভারতের সাথে বাংলাদেশের সরকারি এক্সট্রাডিশন ট্রিটি আছে যে ভারত থেকে আমরা তাকে নিয়ে আসতে পারি, কিন্তু ট্রিটির ভিতরে এইটাও লেখা আছে যে যেই আইনের আওতায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতের আইনের সাথে মিলতে হবে। আপনারা যদি আজকে হাসিনার নামে বা যারা পালিয়ে যাচ্ছে তাদের নামে আবল তাবল কেস লাগান, তাইলে ওই যে এক্সট্রাডিশনের সময় আমরা আইনত একটা ঝঞ্ঝালে পড়ে যাব। এদের সবার নামে সত্যিকারের বছরের দশকের পর দশক দেশে থাকবে বা 10টা 20টা করে ফাঁসি হবে, এরকম মামলা সহজেই দেয়া যায়। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং মাননীয় অ্যাটর্নি জেনারেলের প্রতি আবারও আবেদন রাখবো, তারা যেন মামলাগুলা একটু বাদ বিচার করে তারপর দায়ের করেন। এবং চতুর্থ দাবি, এখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে যারা আছেন এবং অর্থ উপদেষ্টার প্রতি আমি আবেদন জানাচ্ছি, এই যে $150 বিলিয়ন প্লাস বাংলাদেশ থেকে গত 15 বছরে লুণ্ঠন হয়েছে, আমরা জানি কারা এই লুণ্ঠনের জন্য দায়ী। সেই অর্থগুলো ফিরিয়ে আনতে হবে। এই দেশ আমরা সবাই মিলে স্বাধীনতা এনেছিলাম 53 বছর আগে। এই দেশ আমরা সবাই মিলে মুক্ত করেছি মাত্র 1 মাস আগে। এই দেশ আমাদের সবার, এই দেশকে আমাদের সবার মিলেই করতে হবে। চলেন আজকে থেকে আমরা একে অপরের যত ভেদাভেদ আছে ভুলে যে এই দেশ গড়ার জন্য একসাথে দাঁড়াই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ।